बहुत टेस्टी बना है। इसका नाम भी नया और खाने में भी सबसे टेस्ट है। বন্ধুরা আজ নিয়ে এসেছি একটা নতুন ধরনের পিঠা, ক্ষীরসাগরে খাম পিঠা। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেট মতো একটা ঢাকনা দিয়ে যেইভাবে আমরা ভাতের মাড় আলাদা করি ঠিক সেইভাবে কিন্তু উপর করে নেব। জলটা যেন ভালোভাবে ঝরে যায়, এই জন্য এইভাবে উপর করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। পুর তৈরি করব, সেই জন্য একটা নারকেল ফাটিয়ে কুড়িয়ে নেব। তাহলে জলটা ভালোভাবে ঝরে যাক, ততক্ষণে আমি এদিকে নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল আমার কোরানো হয়ে গেছে, ততক্ষণে কিন্তু চালের জলও ভালোভাবে ঝরে গেছে। এখন চালগুলো গুঁড়ো করে নেব। চাল ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, শুধু চাল ধুয়ে এইভাবে সেট মতো ঢাকনা দিয়ে উপর করে রাখলেই হবে। এখন একটা মিক্সচারে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে শিলপাটায় বেটেও গুঁড়ো করতে পারো, আবার চাইলে ঢেকিতেও গুঁড়ো করতে পারো। আমি মিক্সচারে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে 5-7 মিনিট মিক্সচারটা ঘুরিয়ে নিয়ে তারপরে একটা চালনি দিয়ে চেলে নেব। দেখো কত সুন্দর চালের গুঁড়া হচ্ছে। চালের গুঁড়া কিন্তু আমার কোটা হয়ে গেল। দেখো একদম তাড়াতাড়ি আমার চালের গুঁড়ো করা হয়ে গেল। এখন কিন্তু পিঠা বানাবো। তো চালের গুঁড়োগুলো একটা গামলায় ঢেলে নেই। সবগুলো দিয়ে তো আর আজকে পিঠা বানাবো না, কিছুটা পরিমাণ দিয়ে পিঠা বানাবো আর বাকিটা শুকিয়ে রেখে দেব। যখন ইচ্ছে হবে তখন বিভিন্ন রকম পিঠা বানাবো। খাম পিঠাগুলোর ভেতরে ভরার জন্য একটা পুর তৈরি করে নেব। নারকেলটা দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মাখা মাখা একটা পুর কিন্তু তৈরি করে নেব। অবশ্যই নেড়ে চেড়ে দেবো যেন কোনোভাবে তলায় লেগে না যায়। বাদাম আর একটা ছোট এলাচ নিচ্ছি। এখন এই বাদাম আর এলাচটা গুঁড়ো করে নেব। কাজু বাদাম গুঁড়ো আর এলাচ গুঁড়োটা দিয়ে দেব। 10-12টা কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো একটা পুর তৈরি করে নেব। পুরটা কিন্তু এরকম শুকনো শুকনোই বানাতে হবে। তো পুর কিন্তু রেডি। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব। 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠা বানাবো, সেই জন্য 2 কাপ জল দিয়ে দেব। 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, না পর্যন্ত টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব। জলটা দেখো একদম টক বগিয়ে ফুটছে। এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আরো কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখো একদম টক বগিয়ে ফুটছে আর অনেকটাই কিন্তু কমে গেছে। এইবার এই যে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়োটা দেব আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নেব। কিন্তু ওভেনের আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে নিয়েছি। তবে নাড়তে নাড়তে একটা সময় নিজের থেকেই ড্রয়ের মতো হয়ে যাবে, ঠিক তখন নামিয়ে নিতে হবে। নিজের থেকেই কিন্তু দেখো ড্রয়ের মতো হয়ে গেছে। হাত দিয়ে দেখে নিচ্ছি, হাতে কিন্তু লাগছে না, তার মানে কাই একদম রেডি। নামিয়ে নেব। কাইটা নামিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। রেডি। আর এদিকে ভেতরের পুরো রেডি। এখন তৈরি করে নেব ক্ষীরসাটা। সেই জন্য কিন্তু এখানে দুধ দিয়ে দিচ্ছি, 2 ml লিকুইড দুধ দিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আমগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না টক বগিয়ে ফোটে ঠিক ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে ক্ষীরসাটা খেতে দারুণ টেস্ট হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কয়েকটা কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ঘন একটা ক্ষীরসা কিন্তু তৈরি করে নেব। চেড়ে আরো কিছুক্ষণ জাল করে নেব যেন এই ক্ষীরসাটা একটু ঘন হয়, কিন্তু হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা হয়ে গেছে। এখন কাইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু অল্প ড্রো নিয়ে যেরকম আমরা রুটি বানাই ঠিক সেইভাবে কিন্তু বেলে রুটির মতো করে তৈরি করে নেব।
এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নেব। রুটি বেলে নিয়েছি, আর এদিকে খিরসাটা লো আছে, কিন্তু জাল করতে করতে একদম মিডিয়াম ঘন হয়ে গেছে। দেখো, ওভেনটা বন্ধ করে রাখবো। রুটিটাকে কিন্তু চারদিকে কেটে নেব। পুরটা মাঝখানে দিয়ে দেব, কিন্তু চারদিক থেকে এইভাবে ভাঁজ দিয়ে ফোল্ড করে ভেতরের পুরটা সিল করে দেব। ঠিক খামের মতো করে কিন্তু তৈরি করে নিচ্ছি। এভাবে গোল পাকিয়ে নিলাম, ফুলের মতো তৈরি করে নিচ্ছি। এই ঠিক মাঝখানে কিন্তু এটা বসিয়ে দেব। এইভাবে হাতে একটু চেপে দিলেই হয়ে যাবে। এবার এর মাঝখানে এক টুকরো চেরি ফল দিয়ে দেব। চেরি ফলটা চেপে বসিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে একটু ডিজাইন করে নিচ্ছি, তাহলে দেখতে আরো ভালো লাগবে। চারদিকে এইভাবে চেপে দিচ্ছি। একটা খাম পিঠা কিন্তু তৈরি হয়ে গেল, রেখে দিচ্ছি। আমার আরো একটা খাম পিঠা কিন্তু হয়ে গেল, রেখে দিচ্ছি। একইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সবগুলো খাম পিঠা তৈরি করে নিয়েছি। হাঁড়িতে কিছুটা পরিমাণ জল নিয়ে বসিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করেছি সেখান থেকে কয়েকটা পিঠা একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি। একসাথে 5-6টা খাম পিঠা বসিয়ে দিয়েছি, আর ওভেনের আঁচটা একদম হাইতে রেখেছি। এবার সেট মতো একটা ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট সময়ের জন্য কিন্তু ভাপিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ভাপ দেওয়ার কারণে দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দরভাবেই কিন্তু কুক হয়ে গেছে। এবার কিন্তু পিঠাগুলো এই যে তুলে নিচ্ছি। বাকি ছিল সেই দুটো দিয়ে দিচ্ছি। যেগুলো হয়ে গেছে এগুলো এই যে তুলে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। তো খিরসাটা তৈরি করে রেখেছিলাম। এবার ওভেনের আঁচটা মিডিয়াম রেখে খিরসাটা একদম ভালো করে গরম করে নেব। আর এইখানে এই যে অল্প একটু পুর যে বেঁচে গেছে সেই পুরটা কিন্তু দিয়ে দেব। বাকি যে পুরটা বেঁচে গেছিল সেই পুরটুকু দিয়ে খিরসাটাকে ভালো করে ফুটিয়ে একবার জাল করে নেব। ওভেনটা বন্ধ করে খিরসাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি গরম অবস্থায়। ভাপিয়ে নেওয়া খাম পিঠাগুলো গরম খিরসাতে ডুবিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে সম্পূর্ণ খাম পিঠায় যেন খিরসাটা লাগে সেই জন্য এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। দেখো কতটা লোভনীয় হয়েছে, খামের মতো দেখতে আর ক্ষীরের মধ্যে ডোবানো। এখন আমি পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি। না বাবু, খেতে কেমন হয়েছে দেখো। দারুণ হয়েছে তো। কি নাম পিঠাটা? ক্ষীরসাগরে খাম পিঠা। ক্ষীরসাগরে খাম পিঠাটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। নাও খেয়ে দেখো কেমন হয়েছে বাবু। बहुत बढ़िया बना है। मैं फर्स्ट टाइम खा रहा हूँ, मेरे को इसका स्वाद बहुत बढ़िया लगा। मेरी मौसी एकदम, मैं क्या बोलूँ, एकदम अच्छा ही खाना बनाती है। ক্ষীরসাগরের খাম পিঠা एकदम टेस्टी হলো। इसका नाम भी नया और खाने में भी सबसे टेस्ट है। इसको जरूर ट्राई करना, बहुत टेस्टी बना है। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। তার আগে আমি কিন্তু অপেক্ষায় রইব কে কে এই খাম পিঠা তৈরি করে খেয়েছো আর খেতে কেমন হয়েছিল সেই কমেন্টের জন্য।